নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি মাংস রান্না করছি। এটা মাংসটা কিন্তু ছাল সমেত, এটা ছালটা ছাড়ানো নয়। এই যে ছাল সমেত মাংস, এই যে ছাল সমেত মাংস, এটা আমি রান্না করছি। দেখুন প্রথমে দিয়ে দেবো এটার মধ্যে লেবুর রস, এই যে লেবুর রস বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি আর অল্প লবণ দিয়ে মেখে রাখছি। দিয়ে দিলাম হালকা লবণ, এটাকে ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। 5-10 মিনিট মতো রাখবো। তারপরে ওদিকে আমি মশলাপাতি গুছিয়ে তারপর আবার দেখাচ্ছি রান্নাটা। দেখুন বন্ধুরা, এভাবে মেখে রাখছি কিছুক্ষণ, ঢাকা দিয়ে রেখে দেবো মেখে। খুব বেশি নুন হলুদ দিইনি, আর লেবুর রস অল্প সামান্য দিয়েছি, 1/2 চামচ মতো। যতটা মাংসের পরিমাণ সেই অনুসারে দিতে হবে। দেখুন আমার যতটা মাংস ততটা আমি দিয়েছি, মানে আমার 1 কেজি 300 মাংস আছে, তা আমি 1/2 লেবুর রস দিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল, অল্প পরিমাণে দিয়েছি তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে কড়ার মধ্যে আবার দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হালকা কষিয়ে নিয়েছি এটা, আর এটা আমি নুন হলুদ আর লেবুর রস অর্ধেক মেখে 10 মিনিট রেখেছিলাম, তারপরে হালকা ভেজে নিয়েছি। এবার এটা ঢেলে নেব। কড়াটি আবার দিয়ে দিচ্ছেন সরষের তেল পরিমাণ মতো। এবার তেল গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছেড়ে নিয়েছি, তেজপাতা ছেড়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লং দুটো, আর ছোট এলাচ 4টে, আর দারচিনি 2টো, আর এই কটা লং দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা লংটা ফাটিয়ে, এলাচটা ফাটিয়ে নেবেন, ছোট এলাচটা, আর লংটা দিয়েও একটু সরে যাবেন, না তো ফাটবে এটা। আরও দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দেখুন ফাটছে কেমন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমার মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে, খুব বড়ও নয় খুব ছোটও নয়। পেঁয়াজটা দিয়ে ভালো করে বন্ধুরা, দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো, দেওয়ার পরে এখানে দেখুন আমার আছে জিরে, ধনে আর গোলমরিচ, অল্প 5-6টা গোলমরিচ, আর জিরে আর ধনে বাটা 1.5 চামচ মতো আছে, এটা দেব। আর এখানে আছে আদা, রসুন আর লঙ্কা বাটা। আগে আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে।
রসুন আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দেবো আমি অল্প জল, মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। দেখুন এবার জিরে ধনে আর গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, এটা ঝাল হয় না, কালারের জন্য এটা 1 চামচ মতো দিলাম। আর বন্ধুরা এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি চিনি, 1/2 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, এটা যারা চান না চিনি তারা দেবেন না, কিন্তু চিনিটা আমি দিলাম। মশলা কষানো আমার। এবার আমি মাংসটা, যেটা অল্প কষে রেখেছিলাম মাংস, ওটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম জল। এবার মাংসটা সেদ্ধ হওয়ার মতো রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন চিকেনটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বন্ধুরা এটার মধ্যে ধনেপাতা। গরম মশলা দিচ্ছি না, কেন কি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু ধনেপাতাটা খুবই, এখন শীতকালে ধনেপাতা বলতে হয় না, খুবই ভালো টেস্ট হয়। আমি ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। আপনারা চাইলে যারা ভালোবাসেন না তারা দেবেন না, যারা খেতে ভালোবাসেন তারা দেবেন। এইভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব দারুণ হয় খেতে। চিকেনটা গোলমরিচের ঝাল থাকে, কাঁচা লঙ্কার ঝাল, খুব ভালো হয়। বন্ধুরা আপনারা করবেন, খাবেন। আমার এটা হয়ে গেছে দেখুন। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার মাংস রান্না করা। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা তা লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখুন, পুরোটাই দেখুন, আর কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইবার করুন বন্ধুরা। আর আপনারা খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।